বাঙালি ঠিক কত বছর আগে থেকে পান্তা ভাত খায় তা সঠিকভাবে জানা যায় না। তবে মধ্যযুগের বাংলা সাহিত্যে চণ্ডীমঙ্গল কাব্যের তথ্য বলছে বাংলা নববর্ষের সবচেয়ে প্রাচীন আঞ্চলিক অনুষ্ঠান ছিল আমানি। এটি ছিল মূলত নতুন বর্ষে কৃষকের নিজস্ব আয়োজন। বাংলা নববর্ষে পান্তা ইলিশ, মাটির শানকিতে করে পান্তা ইলিশ খাওয়াকে অনেকে আবার বাঙালিয়ানার বহিঃপ্রকাশ হিসেবেও ভাবতে পছন্দ। কিন্তু নববর্ষের সাথে ইলিশের কোনো সম্পর্ক নেই, তাই ইলিশকে সরিয়ে রাখলাম। ঠিক কত বছর আগে বাঙালি পান্তা খাওয়া শুরু করেছিল? পহেলা বৈশাখে পান্তা ভাত খাওয়ার প্রচলনটি মূলত গ্রাম বাংলার কৃষকদের দীর্ঘদিনের খাদ্যাভ্যাস থেকে, যা ৯০-এর দশকের শেষের দিকে ব্যবসায়ীদের কারণে ঢাকা শহরে জনপ্রিয় হয়ে ওঠে। পান্তার গল্প শোনাচ্ছেন রাশেদ রায়হান, ছবি তুলেছেন শেখ জামাল। বাংলা নববর্ষের সঙ্গে পান্তা ইলিশের সম্পর্ক খুব বেশি দিনের না। ৮০-র দশকে ঢাকার রমনা পার্কে কেন্দ্র করে শুরু হয় শহুরে বৈশাখ উৎসব পান্তা ইলিশ। পহেলা বৈশাখের সকালেই রমনার বটমূলের সামনে তারা প্রথমবারের মতো পান্তা ইলিশ উপভোগ করেন। মুহূর্তের মধ্যেই তা শেষ হয়ে যায়। বাঙালি ঠিক কত বছর আগে থেকে পান্তা ভাত খায় তা সঠিকভাবে জানা যায় না। তবে মধ্যযুগের বাংলা সাহিত্যে চণ্ডীমঙ্গল কাব্যের তথ্য বলছে বাংলা নববর্ষের সবচেয়ে প্রাচীন আঞ্চলিক অনুষ্ঠান ছিল আমানি। এটি ছিল মূলত নতুন বর্ষে কৃষকের নিজস্ব আয়োজন। চৈত্র সংক্রান্তির শেষ বেলায় কৃষানি হাঁড়িতে অপরিপক্ক চাল ছড়িয়ে কচি আম পাতার ডাল বসিয়ে দিতেন। এরপর সেই ভেজানো ভাত পরিবারের সবাইকে খেতে দেয়া হতো। আমানি এক পুরনো প্রথা, যার সাথে কখনোই পরিচিত ছিলাম না। দাদি নানিরা পালন করত, তাদের কাছ থেকে শুনে শুনে শিখছি। গরমের দিনে শরীর ঠান্ডা রাখতে এবং আগের দিনের বাসি ভাত অপচয় রোধে গ্রামের মানুষ এটি খেতেন, যা এখনো মাঠের কৃষকের কাছে অতি পছন্দের খাবার। মহিলারা মনে করেন টুকলা বান্ধা ওই যে পান্তা ভাত এগুলা নিয়ে আমি ওই মাঠে যাইয়া মনে করেন আমাদের দিয়া হয়। আমরা মাঠে কাজ করে পানি পান্তা খাই, আমরা আমাদের পরিবার নিয়ে আমরা মাঠে কাজ করি 12 মাসে আর কি। শীতকাল বা গরমের দিনে আমরা পান্তা ভাত খাই। পান্তা ইলিশ যতখানি না বাঙালি সংস্কৃতি, তার চেয়েও বেশি শহুরে চটুল ব্যবসায়িক উপসঙ্গ। তবে ব্যতিক্রম পান্তা। আবহমানকাল ধরে পান্তা বরাবরই বাঙালির সারা বছরে দৈনন্দিন খাবার। ক্ষেতের আলে কৃষকের ক্লান্তি দূর করার পান্তা এখন শহুরের উৎসবের আড়ম্বরে। তবু এর ভিতরে যেন লুকিয়ে আছে বাঙালির চিরায়ত জীবনধারা। সময়ের সঙ্গে বদলালেও এর শিকড় রয়ে গেছে এই গ্রাম বাংলার মাটিতেই। এক মুঠো ভাতের সাথে জড়িত আছে গ্রামীণ জীবনের স্মৃতি, সংগ্রাম আর সরলতার গল্প। সেই গল্পই আমাদের মনে করিয়ে দেয় এই নববর্ষে শিকড়ের কথা। তসবিডাঙ্গা গ্রাম থেকে রাশেদ রায়হান, নিউজ 24, মানিকগঞ্জ।